ঘোষণার আগেই ফাঁস হয়ে যায় ইংল্যান্ডের বিশ্বকাপে স্কোয়াড। থমাস টুখেলের দলে জায়গা হচ্ছে না বেশ কিছু তারকার। সে খবর ততক্ষণে ফুটবল দুনিয়ার টক অব দ্য টাউন। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণার পর সে গুঞ্জনই সত্যি হলো। ২৬ সদস্যের তালিকায় জায়গা হয়নি কোল পালমার, ফিল ফোডেন কিংবা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো বড় নামের। নাম নেই হ্যারি ম্যাগুয়েরে আর অ্যাডাম ওয়ার্টনের। পাঁচজন নাম্বার 10 দিয়ে তাদের অপছন্দের পজিশনে খেলানোর মানে হয় না। ৫৫ জনের তালিকা ছোট করে আনাটা ছিল কঠিন কাজ। যারা ক্যাম্পে ছিল তাদের সবাইকে আমি ফোন কল করেছি। ওদের আবেগ আমি বুঝি। অনেকেই এই দলে থাকার যোগ্য। এত সব বড় নাম বাদ পড়ার পরেও বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে থ্রি লায়ন্স। পিকফোর্ড, হেন্ডারসনরা গোল পোস্টে, রক্ষণভাগও বেশ শক্তিশালী। ম্যান সিটি থেকে সর্বোচ্চ ৩ জন, ২ জন নিউক্যাসল ইউনাইটেডের। মিডফিল্ডে ৭ নাম। সবচেয়ে বড় রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম, আছেন ম্যানিউর কোবো মাইনো। তবে ইংলিশদের মূল শক্তিটা নিজেদের আক্রমণ ভাগ। ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন নেতৃত্ব দিবেন ফরওয়ার্ড লাইনে। আছে বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ডের মতো গতিশীল ফুটবলাররা। তবে চমক আল আহলির ইভান টনি। টুখেলের অধীনে মাত্র ২ মিনিট খেলার সুযোগ পাওয়া এই ফরওয়ার্ড চড়তে যাচ্ছেন বিশ্বকাপের বিমানে। একটা মেজর ট্রফির খোঁজে ৬০ বছরের অপেক্ষা চলছে ইংল্যান্ডের। এর মধ্যে আরও একটা বিশ্বকাপ। তারকা খেলোয়াড়দের বাদ দিয়ে টুখেলের সাহসী সিদ্ধান্ত বুমেরাং হবে সাফল্য না আসলে। আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এরপর ২৩ জুন ঘানা এবং তার ৪ দিন পরে পানামার পরীক্ষা। ট্রফি ঘরে ফিরবে কিনা সে উত্তরের অপেক্ষায় থ্রি লায়ন্স সমর্থক। সাব্বির মিথুন, সময় সংবাদ।